জাপানিদের প্রধান খাবারের তালিকার মধ্যে রয়েছে এই সুশি। আর হ্যাঁ, খেতে না পারলে একদম অর্ডার করবেন না, কারণ এখানে কোনো মতে খাবার নষ্ট করা যাবে না। এটাও একটা জাপানিজদের রুল, অর্ডার করলে বাধ্য হয়ে খেতে হবে। মা, এই প্রবলেমে পড়ে গেলাম আমি আজকে। এখন কি করব গাইস, দেখতে থাকো। কারণ আজকে নিজেকে চ্যালেঞ্জ করেছি, যেগুলো খেতে পারি না ওগুলো খাওয়ার চেষ্টা করব। আর শেষে আমার অবস্থা কি হলো যে কল্পনার বাইরে। গাইস, দেখতে থাকো। 食べてください。はい、そうです。でも私、ヘタで食べない。これはエビとお米。いっぱい辛いの私わかんない。まだ食べないからわからない。だ部屋今レビューだ。 行くのはこれ。 প্রতিবারে আসলে আমি এই অ্যাবি সুশিটা খাইতাম, মানে আমার অনেক প্রিয় হয়ে গেছিল। কারণ হচ্ছে এখানে একটু ঝাল টাইপের ছিল। এখানে হচ্ছে মূলত ভাতের উপরে চিংড়ি আর কি, যার নাম অ্যাবি সুশি বলা হয়। যেগুলা হচ্ছে একদম কাঁচা কাঁচা বলতে এরকম না, জাস্ট ওরা কিভাবে তৈরি করে, মানে কোনো এখানে কোনো গন্ধ নাই। এর তো প্রথম প্রথম ভাবতাম হচ্ছে ভাতের উপরে কাঁচা মাছ, কাঁচা চিংড়ি, মানে কাঁচা মাংস, মানে এগুলো আমার দ্বারা সম্ভব হবে না। তবে আস্তে ধীরে ধীরে একটু খাওয়ার চেষ্টা করতে করতে দেখি ও মা, খাবারের প্রেমে পড়ে গেলাম। তবে সবগুলোর না, এখনো অনেক কিছুর বাকি। আর সে বাকির মধ্যে নতুন খাবার ট্রাই করতে আসলাম। জাস্ট ফার্স্ট টাইম এটাও আমি ট্রাই করতেছি। এটা হচ্ছে শুকরের মাংস সুশি, মানে বুতা সুশি আর কি। জাপানি ভাষায় শুকরের মাংসকে বলা হয় বুতানিকো। জাপানিজদেরও শুকরের মাংস অনেক প্রিয় একটা খাবার। এখন শুরু হবে হচ্ছে আমার খাবারের যুদ্ধ, যেগুলো আগে একদম খেতে পারতাম না বা দেখলে হচ্ছে স্বাদ উঠে যেত, সেগুলো আজকে ট্রাই করব। না খাইলেও খাইতে হবে, যেহেতু অর্ডার করেছি। দেখি কি রকম, জাস্ট ফার্স্ট টাইম। দেখেন গাইস, পুরো ভাতের উপরে কাঁচা মাছ, মানে দেখলে মনে হবে না কাঁচা মাছের গন্ধ এরকম, কিন্তু দেখি কি হয়। দেখেন গাইস, এটা কিন্তু খেতে পারতেছি না। একটা আরেক পিস আছে, এখন কি করব? এটা ফেলতেও তো পারবো না। এখন কি করি আমার বান্ধবীও বলে মহাবিপদে পড়লাম রে বাবা। এরপর একজন জাপানিজ দাদুকে বললাম, অনেগাইসি মাছ, প্লিজ এটা খান। তারপর কোন রকমে বেশি গেলাম। মূলত আমরা তিনজনই রেস্টুরেন্টে এসেছিলাম, আমরা দুই বান্ধবী আর হচ্ছে একজন জাপানিজ দাদু। জাপানিজ দাদুকে অবশ্য ভিডিওতে দেখাতাম, কিন্তু ওনারা তেমন একটা ভিডিওতে স্বাচ্ছন্দ্য বোধ করে না বলে আমি ভিডিও করি নাই তাকে। これ誰のそうこれ甘い মানে এখন কি খেলে শান্তি পাবো বুঝতেছি না। ওইটা কি, মানে কি খেলে হচ্ছে আমার মুখটা একদম স্বাদ আসবে। ওই জাপানিজ দাদু হচ্ছে আমাকে ওই টক জাতীয় কিছু দিচ্ছে, যে ওইটা খাও। আর এখন যেটা ট্রাই করব, এটাও হচ্ছে মাছ, ভাতের উপরে মাছ। তবে এই মাছটা একটু ডিফারেন্ট টাইপে বানানো হয়েছে। ওইটার সাথে এটা কোনো রকমে যায়, বাট এটাও তেমন স্বাদ পেলাম না। লাস্ট পর্যায়ে মুখে স্বাদ বাড়ানোর জন্য আমি যেটা খাইতাম ওইটা অর্ডার করেছি, আরো ওই চিংড়ি আর কি। যেহেতু মুখের স্বাদ তো ফিরাইতে হবে না, এরপর নিলাম হচ্ছে একটা আনারস। সত্যি বলতে কি, এই আনারস আমি যখন দেশে থাকতাম না তখনও খাইতাম না, কারণ কেন জানি আমার একদম তেমন একটা পছন্দ না আর কি। এখানে এসে দেখেন গরুর মতো খাইতেছি, অথচ আনারসটা ছিল টক, কিন্তু তারপরে সুন্দরভাবে খাচ্ছি। তাকে বলে থাকলে মূল্য বোঝে না। তাই দাও, এখন খাওয়া শেষ। এখন কে কত প্লেট খাইছে? দুইজনে খাইছে 9 প্লেট 9 প্লেট, আর আমি খাইছি 7 প্লেট। ওয়াও, হা 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 হা।